ডিয়ার লার্নার্স, আমি আজ আপনাদেরকে হ্যাভ ভার্ব এবং বি ভার্ব শেখাবো। হ্যাভ ভার্ব এবং বি ভার্ব হচ্ছে বাংলা বাক্যের শেষের শব্দটা প্রায় একই, কিন্তু ইংলিশের মধ্যে প্রবলেমটা। তো আপনার তো আগে সেন্সটা আসবে বেঙ্গলিতে। তো বেঙ্গলিতে সেন্স আসলে যদি আপনি ইংলিশ খুঁজে না পান, আপনার ব্রেনে যদি ইংলিশ না থাকে, তাহলে কীভাবে এটা ডেলিভার করবে? এই ডেলিভার করতে হলে কি করতে হবে? বেঙ্গলির সাথে সাথে ইংলিশটা ব্রেইনে থাকতে হবে এবং সেটা সেভ করে নিতে হবে। তাহলে ইট উইল বি ইজিয়ার টু স্পিক ইন ইংলিশ। আমরা অনেক সময় বলি যে আমি মিটিংয়ে আছি, আমার মিটিং আছে, সে মিটিংয়ে আছে, তার মিটিং আছে। বাংলার শেষের শব্দটা প্রায় একই, কিন্তু এখন আমি মিটিংয়ে আছি আর আমার মিটিং আছে। আমি আর আমার ব্যাপারটা আপনারা কিন্তু এখানে লক্ষ্য করবেন। আমি মিন্স আমি। আবার কোনো অধিকার যদি থাকে তাহলে সেটাতে আই মিন্স আমার বুঝাবে। যেমন আই এম ইন দ্য মিটিং, আমি মিটিংয়ে আছি। আই হ্যাভ এ মিটিং, আমার মিটিং আছে। উই আর ইন দ্য মিটিং, আমরা মিটিংয়ে আছি। উই হ্যাভ এ মিটিং, আমাদের মিটিং আছে। ইউ আর ইন দ্য মিটিং, তুমি মিটিংয়ে আসো। ইউ হ্যাভ এ মিটিং, তোমার মিটিং আছে। ইউ আর ইন দ্য মিটিং, তুমি মিটিংয়ে আসো, তোমরা মিটিংয়ে আসো। ইউ হ্যাভ এ মিটিং, তোমাদের মিটিং আছে। হি ইজ ইন দ্য মিটিং, সে মিটিংয়ে আছে। হি হ্যাজ এ মিটিং, তার মিটিং আছে। শি ইজ ইন দ্য মিটিং, সে মিটিংয়ে আছে। শি হ্যাজ এ মিটিং, তার মিটিং আছে। করিম ইজ ইন দ্য মিটিং, করিম মিটিংয়ে আছে। করিম হ্যাজ এ মিটিং, করিমের মিটিং আছে। ইউর সান ইজ ইন দ্য মিটিং, তোমার ছেলে মিটিংয়ে আছে। ইউর সান হ্যাজ ইন দ্য মিটিং, তোমার ছেলে মিটিংয়ে আছে। মাই ডটার ইজ ইন দ্য মিটিং, আমার মেয়ে মিটিংয়ে আছে। মাই ডটার হ্যাজ এ মিটিং, আমার মেয়ে মিটিংয়ে আছে। দে আর ইন দ্য মিটিং, তারা মিটিংয়ে আছে। দে হ্যাভ এ মিটিং, তাদের মিটিং আছে। অল আর ইন দ্য মিটিং, সবাই মিটিংয়ে আছে। অল হ্যাভ এ মিটিং, সবাই মিটিংয়ে আছে। এভরিবডি ইজ ইন দ্য মিটিং, প্রত্যেকে মিটিংয়ে আছে। এভরিবডি হ্যাজ এ মিটিং, প্রত্যেকের মিটিং আছে। ওয়ান ইজ ইন দ্য মিটিং, একজন মিটিংয়ে আছে। ওয়ান হ্যাজ এ মিটিং, একজনের মিটিং আছে। এটা কিন্তু আপনি যে একবার পড়ে গেলেন, ব্রেইনে কিন্তু কিছুই ঢুকলো না। যখন এটাকে 5 বার পড়বেন তাহলে কিন্তু ব্রেইনে এটা ঢুকবে, বা তার চেয়ে বেশি পড়লে তো আরও বেশি ঢুকবে। আর এখন যে পড়ে গেলেন আই এম ইন দ্য মিটিং, আমি মিটিংয়ে আছি। আই হ্যাভ এ মিটিং, আমার মিটিং আছে। একবার পড়ে গেলেন, একটু পরে গিয়ে ভুলে যাবেন যে কি জানি পড়লাম। মানে আই হ্যাভ এ মিটিং, আমি মিটিংয়ে আছি নাকি, এই এলোমেলো হয়ে যাবে। তাই এই জন্য এটাকে তো 5 বার পড়বেন, তারপরে নিচে দেখেন, নিচের নোট ব্যবহার করে উপরের টেবিল পড়তে হবে। এখন আমরা যেখানে পড়ছি ইন দ্য মিটিং আর হ্যাভ এ মিটিং, এই জায়গায় আমরা নাম্বার 2 পড়ব। ইন দ্য কার, হ্যাভ এ কার। কীভাবে পড়বেন? ইন দ্য কার, হ্যাভ এ কার। আই অ্যাম ইন এ কার, আমি গাড়িতে আছি। আই অ্যাম ইন দ্য কার, আমি গাড়িতে আছি। আই হ্যাভ এ কার, আমার গাড়ি আছে। উই আর ইন দ্য কার, আমরা গাড়িতে আছি। উই হ্যাভ এ কার, আমাদের গাড়ি আছে। ইউ আর ইন দ্য কার, তুমি গাড়িতে আসো। ইউ হ্যাভ এ কার, তোমার গাড়ি আছে। ইউ আর ইন দ্য কার, তোমরা গাড়িতে আসো। ইউ হ্যাভ এ কার, তোমাদের গাড়ি আছে। হি ইজ ইন দ্য কার, সে গাড়িতে আছে। হি হ্যাজ এ কার, তার গাড়ি আছে। শি ইজ ইন দ্য কার, সে গাড়িতে আছে। হি হ্যাজ এ কার, তার গাড়ি আছে। করিম ইজ ইন দ্য কার, করিম গাড়িতে আছে। করিম হ্যাজ এ কার, করিমের গাড়ি আছে। ইউর সান ইজ ইন দ্য কার, তোমার ছেলে গাড়িতে আছে। ইউর সান হ্যাজ এ কার, তোমার ছেলের গাড়ি আছে। মাই ডটার ইজ ইন দ্য কার, আমার মেয়ে গাড়িতে আছে। মাই ডটার হ্যাজ এ কার, আমার মেয়ের গাড়ি আছে। দে আর ইন দ্য কার, তারা গাড়িতে আছে। দে হ্যাভ এ কার, তাদের গাড়ি আছে। অল আর ইন দ্য কার, সবাই গাড়িতে আছে। অল
হ্যাভ এ কার সবার গাড়ি আছে। এভরিবডি ইজ ইন দ্য কার প্রত্যেকে গাড়িতে আছে। এভরিবডি হ্যাজ এ কার প্রত্যেকের গাড়ি আছে। ওয়ান ইজ ইন দ্য কার একজনের গাড়িতে আছে। ওয়ান হ্যাজ এ কার একজন গাড়িতে আছে। তারপরে আপনারা পড়বেন নাম্বার 3, অ্যাট অ্যান ইনভাইটেশন। আই এম অ্যাট অ্যান ইনভাইটেশন, আমি মিটিংয়ে আছি। আই হ্যাভ অ্যান ইনভাইটেশন, আমার মিটিং আছে। এভাবে পড়বেন আই অ্যাম অ্যান ইনভাইটেশন, আমি মিটিংয়ে আছি। আই হ্যাভ এ ইনভাইটেশন, আমার মিটিং আছে। উই আর উই আর অ্যান ইনভাইটেশন, আমরা মিটিংয়ে আছি। উই হ্যাভ অ্যান ইনভাইটেশন, আমাদের মিটিং আছে। ইউ আর অ্যাট ইনভাইটেশন, তুমি মিটিংয়ে আসো। ইউ হ্যাভ এ ইনভাইটেশন, তোমার মিটিং আছে। ইউ আর অ্যাট ইনভাইটেশন, তোমরা মিটিংয়ে আসো। ইউ হ্যাভ এ ইনভাইটেশন, তোমাদের মিটিং আছে। হি ইজ অ্যান ইনভাইটেশন, তার মিটিং আছে, সে মিটিংয়ে আছে। হি ইজ অ্যাট ইনভাইটেশন, সে মিটিংয়ে আছে। হি হ্যাজ অ্যান ইনভাইটেশন, তার মিটিং আছে। করিম ইজ অ্যাট ইনভাইটেশন, করিম মিটিংয়ে আছে। করিম হ্যাজ এ ইনভাইটেশন, করিমের মিটিং আছে। ইউর সান ইজ ইন ইনভাইটেশন, তোমার ছেলে মিটিংয়ে আছে। ইউর সান হ্যাজ ইনভাইটেশন, তোমার ছেলের মিটিং আছে। মাই ডটার ইজ ইনভাইটেশন, আমার মেয়ের মিটিং আছে। মাই ডটার হ্যাজ অ্যান ইনভাইটেশন, আমার মেয়ের মিটিং আছে। দেয়ার ইনভাইটেশন, তাদের মিটিং আছে। তারা মিটিংয়ে আছে। দে হ্যাভ অ্যান ইনভাইটেশন, তাদের মিটিং আছে। অল আর অ্যাট ইনভাইটেশন, সবাই মিটিং আছে। অল হ্যাভ এ ইনভাইটেশন, সবার মিটিং আছে। এভরিবডি ইজ অ্যাট ইনভাইটেশন, প্রত্যেকের মিটিং আছে। এভরিবডি হ্যাজ অ্যান ইনভাইটেশন, প্রত্যেকের মিটিং আছে। ওয়ান ইজ অ্যান ইনভাইটেশন, একজন মিটিং আছে। ওয়ান হ্যাজ অ্যান ইনভাইটেশন, একজনের মিটিং আছে। এই টেবিলটা আপনারা যদি ব্যবহার করেন 1 থেকে 5 পর্যন্ত একবার হবে। এই টেবিলটা ব্যবহার করে এরকম 5 বার পড়বেন, তাহলে আপনাদের ব্রেইনের মধ্যে এটা ঢুকবে। আর আপনারা সারা ইউটিউব যদি আপনারা ফাইন্ড আউট করেন, এরকম একটা সেন্টেন্স যদি পান, আমি চ্যালেঞ্জ করব, হ্যাঁ, যে আপনাদেরকে আমি আজীবন ফ্রি ইংলিশ শেখাবো। তার কারণ হচ্ছে এই ধরনের কেউ চিন্তাও করে নাই। এই ধরনের এই যে ওয়ার্ডগুলি একটার সাথে আরেকটার যে পার্থক্যটা আছে খুব নেয়ার, হ্যাঁ, বেঙ্গলিটা একবারে কাছাকাছি, ইংলিশটাও কাছাকাছি, বেঙ্গলিটাও কাছাকাছি। এই যে আপনাদের সমস্যাটা, এই সমস্যার যে একটা জটিলতা আছে, প্রবলেম আছে, এই কমপ্লেক্সটাকে আপনাদের ইজিতে আনার জন্যই আমার এই চেষ্টা। আপনারা যদি পড়েন তাহলে আমার এই চেষ্টা সার্থক হবে, না পড়লে আমার এই চেষ্টা ব্যর্থ হবে। ওকে, থ্যাংক ইউ ফর টুডে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।